আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা। আজকে ছত্রাকনাশক পরিচিত পর্বে আমি জাকির হোসেন আলোচনা করব ক্যাব্রিওটপ নিয়ে। ক্যাব্রিওটপ হচ্ছে অটোকপ কোম্পানির একটি ওষুধ এবং কেন ব্যবহার করবেন, কেন ব্যবহার করতে হবে, ব্যবহার করলে কী কী উপকার সেই বিষয়ে আলোচনা করব। ক্যাব্রিওটপে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে মেটিরাম, এটা হচ্ছে 55%, আর হচ্ছে পাইরোক্লোস্টোবিন। পাইরোক্লোস্টোবিন হচ্ছে 5%। তাহলে দুটো উপাদানের সমন্বয়ে এই ক্যাব্রিওটপ গঠিত। ক্যাব্রিওটপ জার্মানির একটি বহুল আলোচিত এবং অনেক বড় একটা কোম্পানি সারা পৃথিবীতে। BASF এর একটি পণ্য, এটা অটোকপ কোম্পানি সরাসরি এটা ইম্পোর্ট করে বাংলাদেশে। তো এটা হচ্ছে একটি কন্ট্যাক্ট, সিস্টেমিক, প্রতিরোধক এবং ট্রান্সলেমিনেশন গুণসম্পন্ন। এই 5টি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করবে এবং শেয়ার করব, পুরো ভিডিও জুড়ে থাকেন। কন্ট্যাক্ট হচ্ছে যে গাছের পাতায় এবং গায়ে যেসব ছত্রাক লেগে থাকে সেই সব ছত্রাককে ধ্বংস করে। আর হচ্ছে গাছের ভিতর অংশে যেসব ছত্রাক থাকে এটা হলে সিস্টেমিক বলে বা অন্তর্বাহী বলে, সেটাও কি করবে, এটা সিস্টেমিকভাবে কাজ করবে। তারপর হচ্ছে প্রতিষেধক হিসেবে কাজ করবে। আমরা যেমন অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু ব্যাকটেরিয়াগুলো মারা যায়, এটাও তাই, গাছের ভিতরে সমস্ত ছত্রাককে ধ্বংস করে দেবে। আর হচ্ছে প্রতিষেধক হিসেবে কাজ করবে, যেরকম অনেক দিন স্প্রে না করলেও যেমন 10-12 দিন এরকম এটা সেফ থাকে গাছটা, যে আপনার গাছে অন্য কোনো ছত্রাক আসবে না। তারপর হচ্ছে ট্রান্সলেমিনেশন গুণসম্পন্ন হচ্ছে, এটা হচ্ছে যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক পাতায় স্প্রে করলে বা কোনো অংশে টাচ পেলে সারা বডিতে ছড়িয়ে পড়বে। তাহলে এই ছত্রাকটা কি ট্রান্সলেমিনেশন গুণসম্পন্ন একটি ছত্রাক, যে কোনো একটা গাছের পাতায় বা কোনো কাণ্ডে এই ছত্রাক টাচ খেলে পুরো গাছে ছড়িয়ে পড়বে এবং গাছের ছত্রাককে ধ্বংস করে দেয়। আর এটা কেন এত গুরুত্ব দিচ্ছে, কারণ হচ্ছে গাছ যখন ছোটো থাকে, আমি যেহেতু চাষাবাদ করি, সরাসরি চাষের সাথে যেহেতু জড়িত, তখন শসা চাষ করি, না হয় করলা, তরমুজ, না হয় লাউ, যে কচি পাতা থাকে 2 পাতা বা তার থেকে অধিক পাতা থাকে বা 4-5 পাতা, ছোটো সময় আসলে কোন ছত্রাকনাশকটা ইউজ করব, কোনটা ইউজ করব না, সেই বিষয়ে অনেক কৃষক এরকম সমস্যায় পড়ে যায়। তাহলে সবসময় আমরা কচি গাছ যখন ছোটো থাকে, ছোটো গাছে কিন্তু আমরা অবশ্যই এই ক্যাব্রিওটপ ইউজ করব। কারণ হচ্ছে এটা কি করে, আমার নতুন পাতা গজাতে সহযোগিতা করে আর গাছটাকে ছত্রাকের হাত থেকে রক্ষা করে এবং গাছ দিয়ে যেমনিখানে সাধারণত অন্য যে ছত্রাকগুলো আছে, এই ছত্রাকগুলো কি করে, যে তাহলে কচি পাতায় যদি আপনি অন্য ছত্রাকগুলো ব্যবহার করেন, এই ছত্রাকের কারণে কিন্তু গাছ হার্ড হয়ে যায়, অনেক সময় পাতা ছাড়তে কষ্ট থাকে এবং গাছ কিন্তু তাড়াতাড়ি বাড়ে না। তাহলে আপনি গাছটাকে টেকসই এবং বৈজ্ঞানিকভাবে করার জন্য, যেহেতু আমরা বাণিজ্যিকভাবে এই চাষাবাদগুলো করি, সেজন্য কী করতে হবে, আমাদের চিন্তা ভাবনাগুলো বাণিজ্যিকভাবে করতে হবে এবং গাছের উৎপাদন যেভাবে ভালো থাকে সেই বিষয়টা সবসময় এরকম খেয়াল রাখতে হবে। তা এছাড়াও যেসব গাছ হচ্ছে, আমরা যে শসা চাষ করি, শসায় কিন্তু পাতা হলুদ হয়ে যায়, অনেক সময় তরমুজ গাছ কিন্তু হলুদ হয়ে যায়। শসায় এই সমস্যাটা বেশি ঘটছে এবার, যেহেতু পুকুর রোদ ছিল এবং যে সময় অতিরিক্ত বৃষ্টি নামছে, তাহলে পুকুর রোদে এবং বৃষ্টিতে এটা খুবই কার্যকরী কাজ করে। এই ছত্রাকটা ভালো রেজাল্ট দেয় এবং কী করে, যে আমার শসার এই লাল হওয়া থেকে বাঁচায়। আর হচ্ছে শসা গাছ কিন্তু একবার এই লাল হওয়াটা হচ্ছে, পাতা লাল হওয়াটাকে এটাকে ডাউনি মিল্ডিউ বলে। এই ডাউনি মিল্ডিউ হলে কিন্তু আপনার ফলন একেবারেই কমে যাবে এবং গাছ কয়েকদিন পর আর ফলন দেবে না এবং গাছ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, মারা যাবে। তাহলে অবশ্যই আপনি এই ক্যাব্রিওটপটা অবশ্যই শসা, করলা, তরমুজ, তারপর হচ্ছে লাউ, এই জাতীয় উদ্ভিদে ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে বিভিন্ন পাতা পচে যাওয়া বা গোড়া পচে যাওয়া গাছের যেমন গোড়া পচন হয়, সেটার জন্য ভালো, খুবই কার্যকরী একটা ঔষধ। তারপর হচ্ছে অ্যান্থ্রাকনোজ হয়, আমের পচন হয়, আমের পচনের জন্য এটা ব্যবহার করতে পারেন দেখুন। তারপর হচ্ছে আলুতে লেট বিলাট হয়, নাভি দশা হয়, এই পচন রোধ এটা ব্যবহার করতে পারেন। তাছাড়া সমস্ত ফুল ফলে এই ক্যাব্রিওটপ সাধারণত ব্যবহার করা যায়। তাহলে এবছর যারা শসা চাষ করছেন, দেখছেন যে তাদের গাছ কিন্তু বেশিরভাগ গাছগুলো কিন্তু হলুদ হয়ে গেছে, তো ডাউনি কিন্তু কোনোভাবে নির্মূল করতে পারে না। তো আপনারা যদি এই ক্যাব্রিওটপ ব্যবহার করেন 10 দিন পর, তারপরে হচ্ছে ক্যাব্রিওটপের পাশাপাশি আপনি আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে নিস্তার খুবই ভালো, ডাউনির জন্য ভালো কাজ করে।
এটার দাম। এবং সেই সাথে আরেকটা বায়ার কোম্পানি আছে মেলিডুডু ইনফিনিটোপো। তো এই ইনফিনিটোপো যদি আপনি ব্যবহার করেন তাহলে এটাও ভালো কাজ করে। তো অবশ্যই আমরা যখন গাছগুলো ছোটো থাকবে, কচি পাতা থাকবে, এবং কচি পাতায় কী করবো যে আমরা এই ক্যাবরিটপ ব্যবহার করবো। কারণ ক্যাবরিটপ ব্যবহার না করলে অন্য যদি আমি ছত্রাক ব্যবহার করি সেক্ষেত্রে গাছের গ্রোথ কমে যেতে পারে। আর একটা বিষয় হচ্ছে কখনোই শশা, তারপর হচ্ছে করলা, তারপর হচ্ছে লাউ, তারপরে আপনার তরমুজ, এইসব জাতীয়তে লিকুইড যে ছত্রাকগুলো আছে এগুলি ব্যবহার না করে ভালো। মরিচ আপনি লিকুইড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু আপনি এই লতা জাতীয় উদ্ভিদের এইটা লতা ছেড়ে দেয়, সেখানে লিকুইড জাতীয় ছত্রাক ব্যবহার করলে সেখানে কি হয় যে গাছগুলো আসলে বাড়তে চায় না। আর এটার পরিমাণ হচ্ছে আপনি 2.5 গ্রাম থেকে 3 গ্রাম করে ব্যবহার করবেন। তো 3 গ্রাম করলে খুবই ভালো একটা রেজাল্ট দেয়। তাহলে বিকেলের দিকে স্প্রে করবেন, প্রতি লিটার পানিতে 3 গ্রাম ব্যবহার করবেন। ধন্যবাদ, সাথে থাকবেন।